ওয়াকফ বোর্ডের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে, আপনার মন্তব্য কি? দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসছে। আমরা জানি আগামী জুম্মার দিন কালকে রাত 12টা পর্যন্ত টাইম ছিল কিসের? আমাদের কাছে, সবারই কাছে, আপনাদের ইমামের কাছে খোঁজ নিয়ে নেবেন, একটা কোড এসছে ভোট দিবার জন্য। ভারতের সম্পত্তি মানে কত কার সম্পত্তি আছে, সর্বপ্রথম সরকারের সম্পত্তি হচ্ছে রেল 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে ডিফেন্স মিলিটারি, যেটাকে আমরা গোদা বাংলায় বলি, 3 নম্বর হচ্ছে ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তির উপরে বিল পাস করতে চলেছে সরকার। আমরা তীব্র নিন্দা জানাই এবং বিরোধিতা করি। এবং আপনাকে বলে দিই, আগামীকাল 15 তারিখ রাত 12টা পর্যন্ত টাইম আছে। যারা জানেন না তারা ইমামের কাছে, আলেমদের কাছে এসে সেখানে গুগল থেকে স্ক্যান করে আপনি ইমেলে ভোটটা দিয়ে দেন। সবাই দিবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। জানেন দুঃখের বিষয় কি? আমাদের কাছে ওপর থেকে, দিল্লি থেকে, মুম্বাই থেকে, দেওবন্দ থেকে যে সার্কুলার এসছে মোবাইলে, সব থেকে কম ভোট পশ্চিম বাংলায়। এটা আমাদের আলেমদের জন্য দুঃখজনক, দুঃখজনক। আমি নাম করব না। আমাদের মুসলমানদের আলেমদের অনেকগুলো সংগঠন আছে। আমি আমার বর্তমান জেলায়, দক্ষিণবঙ্গে কোনো আলেমদের তৎপরতা দেখতে পাইনি। একমাত্র মুর্শিদাবাদ জেলা, আমি তাদের তৎপরতা দেখেছি। মুফতি নাজমুল হক সাহেব, আমার বড় ভাই, খুব কাছের মানুষ, মুর্শিদাবাদ জেলা জমিয়তের সম্পাদক, এবং মুর্শিদাবাদের আলেমরা রাস্তায় রাস্তায় গিয়ে মানুষের মোবাইল নিয়ে সেখান থেকে ভোট দিয়েছে। আমি বর্ধমানেও দেখতে পাইনি, আর আমার গলসিতেও দেখতে পাইনি। জানি না কারা চেয়ার নিয়ে বসে আছে। তাদেরকে অনুরোধ করব, এই চেয়ারটা যদি ইয়াসিনকে দেন, এই চেয়ারটা শুধু বসার জন্য নয়, কওমের জন্য চিন্তা করার। আজকে মানুষ পদের লোভী হয়েছে, কিন্তু পদের অপব্যবহার করে। ওই জন্য আমি বলে যাব, প্রত্যেকটা মুসলমান ভাইয়ের দায়িত্ব, আপনারা কালকে রাত 12টার আগে আগে স্ক্যান করে ভোটটা দিয়ে দিবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। তা না হলে জেনে রেখে দেন, আপনার মসজিদ, ছোট নীলপুরের মসজিদ থাকবে না। সরকার যদি বলে কালকে আমার প্রয়োজন, বাজার দিয়ে ভেঙে দিবে, আপনাকে বলবে অন্য জায়গায় মসজিদ করে দিচ্ছি। মসজিদ আপনার বর্তমানে ওয়াকফ সম্পত্তি। কলকাতায় বড় দুঃখের বিষয়, বর্তমানে পৃথিবীর 10টা বড় লোকের মধ্যে ভারতের একজন আছেন, তিনি হচ্ছেন আম্বানি, মুকেশ আম্বানি। বোম্বেতে যে বাড়িটা আছে, সেই বাড়িটা আছে এতিমখানার ওপরে, যেটাকে 2 নম্বরই করে কিনেছে। তার ন্যায্য মূল্য দেওয়া হয়নি। তারা চাইছে এই ওয়াকফ বিল পাস করিয়ে এই সম্পত্তিগুলো সব পুঁজিপতিদের পেটে ভরে দেব। আমরা ইনশাআল্লাহ হতে দেব না। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি ভোট দেন, আপনার মূল্যবান। আজকে তো একটা বাড়িতে 2-3টে করে অ্যান্ড্রয়েড মোবাইল, ঠিক বললাম না ভুল বললাম? তো আপনার বাড়িতে যদি 3টে মোবাইলে 3টে ভোট যায়, মানুষের কতটা মূল্য হতে পারে, সেই ভোটের মূল্য আপনি এখন বুঝবেন না। তখন আপনার চোখের সামনে থেকে সব কিছু কারা যাবে, তখন আপনি চোখের পানি ফেলাবেন। মাথায় রাখবেন, ওই সম্পত্তি শুধু একটু আটটু নয়, হিসেবটা বলে দিই, 9,40,000 একর জমি আছে। ভাবতে পারেন, 9,40,000 একর জমি শুধু ওয়াকফ সম্পত্তি আছে আমাদের। আপনি অনুভব করতে পারবেন না। যদি সরকার বলে তোমাকে কিচ্ছু দেবো না, যদি খালি আমাদের ওয়াকফ সম্পত্তি দিয়ে দেয়, সেই টাকায় প্রত্যেকটা মুসলমানের সংসার প্রতি বছর 1 লাখ করে পাবে ভারতের মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সম্পত্তি আছে। কিন্তু আমরা কখনো চাই না, এই বিল সমর্থন করি না, এর তীব্র নিন্দা করছি, প্রতিবাদ জানাচ্ছি। সকলে জোরে সরে বলুন ইনশাআল্লাহ। ওই জন্যে মুসলমান 24 ঘন্টা তৈরি থাকতে হবে মৃত্যুর জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আমার সাহাবীরা শোনো,
পৃথিবীর মধ্যে জ্ঞানী ব্যক্তি নবীজি কোনো শিক্ষিত লোকের নাম করেননি, জ্ঞানী লোকের নাম করেননি, পণ্ডিতের নাম করেননি। নবীজি নাম করলেন ওই ব্যক্তি সব থেকে জ্ঞানী যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। আমি যদি আজকে মারা যাই, কালকে আমার জীবনটা কি হবে, কাল আমার কবরটা কি হবে। পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে, ভারতে অনেক ধর্মের মানুষ আছে, পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে, সবাই একে অপরকে মিথ্যা বলতে পারে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, পৃথিবীর কোন ধর্মের মানুষ মৃত্যুকে অস্বীকার করতে পারবে না। যে ধর্মেরই হোক, যে কাস্টেরই হোক, যে পদেরই হোক, মৃত্যু তার কাছে হানা দেবেই। কোরআনে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যতগুলো জানদার এসছে দুনিয়ার বুকে, যাদের প্রাণ আছে, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এটা আমার আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ পাঠিয়েছেন, নাজিল করেছেন কোরআন, রাসূলের কাছে এসছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। একটা কীট পতঙ্গ, মাছি, পোকা মাকড়, সকলকে মানুষ পেরেশান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এখানে যতগুলো চাকরিজীবী, যে সকালবেলায় 10 লাখ টাকা ইনকাম করেন, যে মাসে 10 লাখ করে, মাসে 1 করোড় করে, যে মাসে 50,000 বেতন পায়, 1 লাখ বেতন পায়, এখানে দাঁড়িয়ে একটা লোক ইমানদারির সঙ্গে বুকে হাত দিয়ে বলুন, আমার কাছে কোনো দুর্বলতা নেই, সে মিথ্যাবাদী। আমি স্টেজে বসে আছি, কারি ইয়াসিন, আমি যদি বলি আমার কাছে কোনো দুর্বলতা নেই, জানবেন ইয়াসিন মিথ্যা কথা বলছে। আমি এটা কোরআনের কথা বলছি। কেন? কোরআনে আছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। মানুষ দুর্বল, নারী পুরুষ দুর্বল। যদি বলেন কোন দিক দিয়ে, কেউ সাংসারিক দিক দিয়ে দুর্বল, কেউ পারিবারিক দিক দিয়ে, কেউ রাজনৈতিক দিক দিয়ে, কেউ সামাজিক দিক দিয়ে, কেউ অর্থের দিক দিয়ে। যে কোনো রাজা, বাদশা, প্রজা, বড়লোক, গরিব, ধনী, দরিদ্র, সকলের মধ্যে আল্লাহ পেরেশানি রেখেছে, টেনশন রেখেছেন। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। মানুষ আমার কাছে সবল নয়, মানুষ দুর্বল। ইয়াসিনকে দেখতে পাচ্ছেন, ব্রেন, বুদ্ধি। আমি কথা বলছি ব্রেনের দ্বারা, কোরআন হাদিস শোনাচ্ছি। এই ব্রেনটা, এই মেমোরিটা যদি হ্যাং করে ফেলে, আমার নাম আর কারি ইয়াসিন থাকবে না, পাগল ইয়াসিন বলে ডাকা হবে। আপনি কিসের অহংকার করেন? দিমাগের। তুমি বর্ধমানের মধ্যে সব থেকে বড় ডাক্তার, তুমি বলছো আমার থেকে বড় ডাক্তার নেই। যেদিনে তোমার ব্রেনটা চলে যাবে, তোমাকে পাগল বলে ডাকা হবে। কিসের অহংকার করো? তুমি সব থেকে বড় প্রফেসর, যেদিনে তোমার ব্রেন হ্যাং করবে, তোমাকে পাগল বলে ডাকা হবে। আর এই মেমোরিটা যিনি দিয়েছেন, তিনি কত বড় শক্তিশালী, সিজদায় পড়ে সারা জিন্দেগি কাঁদলেও আল্লাহর শুকর আদায় করে শেষ করতে পারবেন না। এরপরে কোরআনে যাব, আল্লাহ কেমন রব, কেমন সৃষ্টিকর্তা। আল্লাহর কসম, পৃথিবীতে যতগুলো মানুষ আছে, যতগুলো জ্ঞানী বুদ্ধিজীবী আছে, একজনাও নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না। যে নিজের প্রশংসা করে সে হচ্ছে মূর্খ। বর্ধমান টাউনে যদি কোনো ডাক্তার বলে আমার থেকে বড় ডাক্তার নেই, জানবেন সেই ডাক্তার অশিক্ষিত এবং মূর্খ, তার সাধারণ জ্ঞান নেই। যদি ইয়াসিন বলে আমার থেকে বড় বক্তা নেই, জানবেন এই বক্তা মূর্খ। কেন? একমাত্র নিজের প্রশংসা করার যোগ্যতা যিনি রাখেন, তিনি হচ্ছেন একমাত্র রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিচে। যদি বলেন কি করে, আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করেছেন। কার? নিজের। এবং মানুষ যে দুর্বল, এই কোরআনে তার প্রকাশ করে দিয়েছেন মানুষ কতটা দুর্বল, সবল নয়। আল্লাহ নিজের প্রশংসা করে বললেন, শোনো, যারা মনে করেন
2 রাকাত নামাজ পড়ে 2 দিন তাহাজ্জুদ পড়ে, যে আমি সর্ব ইবাদতে গিয়ে যারা 3 দিন জিকির করে আল্লাহর শুকর আদায় করে মনে করেন আমি অনেক শুকর আদায় করেছি, তারা শুনে যান। আল্লাহর প্রশংসা, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, গোটা পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীতে 750 কোটি মানুষ, তারা যদি এক কাছে হয়, কোরআন কি বলছে শুনেলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সূরা কাহাফের একবারই শেষ আয়াতের আগের আয়াত, বাড়িতে মানে কোরআন থাকলে কালকে খুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীতে যতগুলো দরিয়া আছে, সমুদ্র আছে, নদ নদী নালা, যত পানি আছে, সব যদি কালি করে দেওয়া হয়, কলমের সিয়ায় কালি, আর পৃথিবীর মানুষ যদি আমার প্রশংসা লিখতে শুরু করে, সব পানিগুলো শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই দেবো, সেটাও শেষ হবে, কিন্তু আমার আল্লাহর প্রশংসা করে তোমরা কিয়ামতের সকাল পর্যন্ত শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন রব বুঝতে পারলেন। এরপরে আল্লাহ এবং রসুলের পার্থক্যটা আপনাদিকে বুঝিয়ে দিয়ে যায়। মুসলমান দুটো জিনিসে ধর্ম করে, এক মানুষ আছে তারা আবেগ, আর এক মানুষ আছে তারা বিবেকে ধর্ম পালন করে। আবেগের ধর্মটা খুব খারাপ, যে কোনো জিনিসে আবেগ খারাপ। আবেগ খারাপ মানে জানেন? আচ্ছা আপনারা বলুন তো, এই সামনে 12ই রবিউল আউয়াল আছে, ঈদে মিলাদুন নবী, এই মাসটা হচ্ছে 12ই রবিউল আউয়াল মাস। যারা ডিজে বাজিয়ে বর্তমানে মিছিল করবে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমি চুজ করব একটা ছেলেকে, সে যদি 12টা আরবি মাসের নাম বলে দিতে পারে, আমি মৌলবি শওকতের বেটা টাউনে আর জলসা করব না। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, 12ই রবিউল আউয়ালের মাস, এই মাসটাই যদি ড্যান্স করা যেত, ডিজে বাজিয়ে যদি আপনার জুলুস বার করা যেত, সর্বপ্রথম তো আমরা আলেমরা প্রথম সারিতে থাকতাম। কথাটা বুঝে এসছে না আসেনি? কথা বলে না? আমরা আগে থাকতাম না? থাকতাম না। জুলুস ইসলামী শরীয়তে নাই। ছেলের কেক কেটে যে মুসলমানরা জন্মদিন পালন করে, তারা রেডি থাকুন কবরে মার খাবার লেগে, যদি তাহাজ্জুদ গুজার হন, আল্লাহর কসম আটকাবেন আপনি। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যদি কেউ শিক্ষিত থাকেন আর মনে হয় ইয়াসিন সাহেব ভুল বলছে, তোমার বাপের বেটা কোনো মৌলবি থাকলে আমি 2 ঘন্টা স্টেজে আছি, নিয়ে এসো, দিয়ে খালি প্রমাণ করিয়ে দিবে হাদিস আর কোরআন দিয়ে কেক কেটে জন্মদিন পালন করা ইসলামী শরীয়তে জায়েজ আছে। আমি মৌলবি শওকতের বেটা কোনো মৌলবি যদি এখানে হালাল বলতে পারে, আমি তার জুতোর মালা পরে গাড়ি চেপে ঘর যাব। চ্যালেঞ্জ ছুড়লাম এটা। যদি বলেন কেন, এই জন্যে হারাম, শুনেলেন, জন্মদিন খ্রিস্টানরা পালন করে, জন্মদিনটা ইহুদি নাসারাদের কালচার। আর কোরআনে আছে সূরা ফাতিহার শেষ আয়াত, গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগজুম মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্তের, আপনার পুতার আপনি কেক কেটে জন্মদিন পালন করছেন, আপনি রেডি থাকুন কবরে কেলানি খাবার জন্য। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। আর যদি মনে হয় আমার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে, যুক্তি আমার কাছে চলবে না, কোরআনের আয়াত শোনালাম, এই কালচার হচ্ছে ইহুদি নাসারাদের কালচার, এ কালচার ইসলামের নয়। চ্যালেঞ্জ ছুড়ছি, পেছনে আলেমরা বসে আছেন, ইমাম সাহেবরা বসে আছেন, আর আপনাদের জানা মতো কোনো আলেম থাকলে আমাকে যেদিনে ডাকবেন ছোট নীলপুরে, আমি মৌলবি শওকতের বেটা হাজির হয়ে যাব। 12ই রবিউল আউয়াল জুলুস বার করা, জন্মদিন পালন করা, নবীজির জন্মদিন পালন করা, এটা যদি জায়েজ হতো, সর্বপ্রথম তো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা করতেন,
ঠিক কিনা কথা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবী সাহাবীদের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না। সেই সাহাবীরা নিজেদের জিন্দেগিতে কেউ জন্মদিন পালন করলেন না, চলে গেল। তাবিনরা করলেন না, তবে তাবিনরা করলেন না। চারজন ইমাম তিনারাও নিজের জীবন দশায় জন্মদিন পালন করলেন না। আর এই কটা গন্ডমূর্খ জিলাপি হুজুর, জিলাপি না খেলে এদের পেট ভরে না। এরা বলছে ওই দিনে তো বিরিয়ানি পোলাও খেতে হবে, ওই জন্য 12ই রবিউল আউয়াল পালন করতে হবে। খাও, কে মানা করেছে? কবরে জবাব দিবে। কবরে যদি নিজের ছেলের জন্মদিন পালন না করা যায়, রাসূলের সাহাবীরা না করে থাকেন, আপনি কোন হিসাবে সেটাকে ধর্ম মনে করছেন? 1 মিনিটের লেগে মনে করে নিলাম যে চলো ঠিক আছে। আপনি বলুন, যদি মিথ্যা হয় আমি ইউটিউব খুলে দেখিয়ে দেবো আপনাকে। এখানে ইউটিউবে আছে, বর্তমান টাউনে ওভারব্রিজের ওপরে হারামখোর এই মুসলিম যুবকরা ডিজে লাগিয়ে ড্যান্স করছে 12ই রবিউল আউয়ালে। কাদের ঘরের সন্তান? মদ খেয়ে বড় বাজারের ছেলে মেয়েরা সারা রাত ড্যান্স করে মুহররমের দিনে। আর এরা বলে আমরা আশিকে রাসূল, এরা বলে হযরতে হোসেনকে মহব্বত করি। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, এরাই হবে জাহান্নামের প্রথম খোরাক। মদ ইসলামে স্পর্শ করা হারাম, গাঁজা ইসলামে স্পর্শ করা হারাম, নেশাগ্রস্ত জিনিস ইসলামে হারাম। আর আপনি মদ খেয়ে হযরতে হোসেনের দুঃখ পালন করছেন, তাও আবার আন্ডার প্যান্ট পরে ড্যান্স করে। আরে এটা জায়েজ হলে তো আমরা মৌলবীরা আগে করতাম, মৌলবীরা আগে করতাম, কোনো অসুবিধা নেই। কিন্তু দুঃখের বিষয় শরীয়তের বাইরের কাজ এটা। আপনাদের এখানে খেলা হয় না? হয় না? কথা বলে না? আরে ক্রিকেট খেলা, ফুটবল খেলা হয় না? হয় না? টুর্নামেন্ট হয়, যারা জিতে তারা নাচে না, যারা হারে তারা নাচে। কথা বলে না? যারা হারে তারা নাচে, যারা জিতে তারা নাচে। হযরতে হোসেন শহীদ হয়েছে, তাহলে সাহাবীরা শহীদ হলো আমাদের, আমরা দুঃখ পালন করব না ড্যান্স করব? কথা বলে না? দুঃখ পালন করব। কি আছে? আপনি রোজা রাখুন, আপনি রোজা রাখুন, আপনি কাঁদুন আল্লাহর কাছে। আল্লাহ হযরতে হোসেনকে যারা শহীদ করেছে কারবালার প্রান্তরে, আল্লাহ তুমি তাদের বিচার করো। নামাজের পাটিতে কাঁদলেন, রোজা রাখলেন। আরে তোমার জানাই নাই ইসলামটা, তুমি আবেগে করছো। তুমি যদি বিবেকের দ্বারা ইসলাম করতে, সর্বপ্রথম তুমি নামাজি হতে, সর্বপ্রথম তোমার কাছে মদ স্পর্শ করা হারাম হতো। আজকে বড় কষ্ট লাগে, আমাদের ইমাম সাহেব, আমাদের রফিক সাহেব, হ্যাঁ, আমার সম্পর্কে সালা হচ্ছে। আবার আমি অনেক কিছু বলতে পারি, কি বলে জিজ্ঞেস করুন। আমি ওনাদের গ্রামের জামাই, ওটা আবার আপনাদের ইমাম হলে কি হবে, ও আমার সালা, কি বুঝলেন? তো আমি অনেক কিছু বলতে পারি। আপনারা মনে মনে করবেন না সালা আবার বুনাইকে কিছু শিখিয়ে দিলেন কি বে, ওটা ভাববেন না। আমার সাথে কথা হয় নাই, বেচারা ছুটাছুটি করছে। আমি খালি দুটি তাড়াতাড়ি খানা খেলাম, পালিয়ে এলাম। ছুটাছুটি করছে সকাল থেকে বেচারা, ওই জন্যে আমাকে কিছু শিখাই না, আমাকে কিছু বলে না, আর আমি কারো কথাও শুনি না। ও আমাকে বলা লাগবে না, আমি আমার মতো বক্তব্য দেবো কোরআন হাদিসে। আমার মুসলমান ভাই, আজকে আপনি চিন্তাধারা নেন যে ইসলামের অস্তিত্ব মিটানোর পেছনে সর্ববেশি যদি ক্ষতি কেউ করেছে, তা মুসলমান নিজে ক্ষতি করেছে। আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। আপনারা বলুন, বর্ধমান টাউনে ছোট নীলপুরে বিয়ে শাদী হয় না? হয় না? কথা বলে না? হয়। আচ্ছা, বিয়েতে গান বাজনা হয় না? হয় না? হয়। হয়। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, কোনো মৌলবি যদি ওই বিয়ে শাদীতে গান বাজনা হালাল বলতে পারে, আমি জুতোর মালা পরে যাব। বাপের বেটা থাকলে স্টেজে নিয়ে আসুন। আপনাদের ইমামকে জিজ্ঞেস করুন, মাইক দিয়ে দিচ্ছি বলে দেখ হালাল, বলতে পারবে না। কেন?
আজকে দুঃখ একটাই, আপনাদের মনে মনে হবে সকালবেলায় আলোচনা করবেন টাউনে চায়ের দোকানে, আরে ইয়াসিন ভাই এসছিল পুরসা থেকে, দারুণ হক কথা বলে গেছে, আমি বললে হ আর ইমাম বললে তাড়িয়ে দিবি। কথাটা বুঝতে পারেননি? ইমাম সাহেব যদি বলে জুম্মায় দাঁড়িয়ে বিয়েতে গান বাজনা করা হারাম, যে বিয়েতে গান বাজনা করবে তার বাড়িতে খাওয়া যাবে না, সকালবেলায় বলবে সালাকে তাড়াতাড়ি। ঠিক বললাম না ভুল বললাম? এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম, মসজিদ কমিটি তাড়াবে। কষ্টের বিষয়, আমি বলে দিলে গায়ে লেগে যাবে। বর্ধমান টাউনে যদি 40টা মসজিদ থাকে, 35টা মসজিদের মতোয়াল্লির নামটা কাটা যাবে যদি রেকর্ড বার করা হয় যে কোন চরিত্র থাকলে সে মসজিদের, কোন শর্তগুলো থাকলে মসজিদের সেক্রেটারি হতে পারবে। এই বলে যাচ্ছি, রেকর্ডিং হচ্ছে, সেক্রেটারি যারা আছে তারা শুনবে, আমি কারো পরোয়া করি না। যদি তোমার যোগ্যতা থাকে আর যদি না থাকে তুমি আল্লাহর কাছে হিসেব দিবে। সর্বপ্রথম মতোয়াল্লি হতে গেলে, সেক্রেটারি হতে গেলে ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা